কিছু জানেন যা জানেন আরো আগেও কয়েকটা মনে করেন চিন্তা করা করছে যাবে জি সিএনজির ভিতরে। জি আমরা চাই এটা সুস্থতা তদন্তের মাধ্যমে যারা ক্রিমিনাল এদেরকে বাঁকা করা হোক। নোয়াখালীতে সিএনজিতে মহিলা মেম্বারকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট। এখানে আমাদের 1 2 3 সংশ্লিষ্ট মহিলা মেম্বারকে সিএনজির ভিতরে কয়েকজন দুষ্কৃতিকারী তাকে সিএনজির ভিতরে নিয়ে তার স্বর্ণ অলঙ্কার এবং নগদ 2,11,000 টাকা নিয়ে গেছে এবং তাকে যথেষ্ট মারধর করছে। নোয়াখালী থেকে ইমতিয়াজ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নে ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টার সময় জমিদার হাট বাজার থেকে সেতুভাঙ্গা বাজার আসার পথে সড়কে সিএনজিতে ১৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য বিবি কুলসুমকে কিছু দুষ্কৃতকারী জিম্মি করে অপহরণের চেষ্টা করে। অপহরণে ব্যর্থ হয়ে তারা মারধর করে নগদ 2,11,000 টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী বিবি কুলসুম। এখানে আমি মানে সিএনজিতে জিজ্ঞেস করছি সেতুভাঙ্গা যাবেন যাবো, 2 জন লোক ভিতরে বসা ছিল। আমি উঠি মাত্র বসছি, বসার পরে আমার ফাঁসের জন ওইখানে লাফতি নামি গেছে, লাফতি নামি সে এখানে আসছে, আসি আমারে মানে একটু ইয়া না, আমি আমার ইয়েটা নিই, আমি ব্যাগটা নিই, আমি এভাবে একটু এভাবে আমি এভাবে নিচ্ছি নিজের পাশে জন এখানে যে মানে এখন দাম দেওয়ার পরে আমার মুখোশ পরা ছিল, আমার সব দুটারে এমনি করে ইয়ে করিয়ে লাইছে, ঘোড়া দিয়ে লাইছে, ঘোড়া দিয়ে লাইবার পরে আমি এই হাত দিয়ে একটা ইয়ে মারছি, এই হাত দিয়ে একটা ইয়ে মারছি, তারে একটা লাত্তি মারছি আমি নামার জন্য। মানে আমি নিজে অনেক সচেতন, কিন্তু আমি নিজেকে রক্ষা করতে পারি না। আমি একটা লাত্তি মারছি তারে, সে লাত্তি মারাতে সে আরো মানে এদিকে আসি পাঁচজন বলছে যে আমার গাছ সাবি ধরে মানে ইয়ে করে ধরার জন্য না, নিরে ধরার জন্য গাছ সাবি ধরে নিরে ধরছে। আর আমি তারপরে আমি অনেক চেষ্টা করছি নামার জন্য, আমি নামতে পারি নাই। এরপরে একটা আরো 2 জন উঠছে, একজন আমার সাইডে বসছে, একজন আমার কোলে বসছে, আর এই জন আমার এই পাশে বসি, এই আমার গলা ফাঁকি করে আমার মানে নিয়ে গেছে 2 জন, আরো 2 সাইডে উঠি নিয়ে যাবার পর আমার মুখের মধ্যে আমার মুখের সাথে আমার চোখের মধ্যে দিয়ে দিছে, আমি আর কিছু দেখতেছি। নিয়ে যাওয়ার পরে এরা আমারে বড় পুল থেকে এদিক থেকে একেবারে ইয়ে পর্যন্ত সুরুকুপুর পর্যন্ত সব মানে ইয়ে করতেছে। আর আমার মানে শরীরে অনেক আঘাত করছে, আমার মাথায় বুসি মারছে, কানে শর্ট দিছে, এক জায়গা দিয়ে 7টা শর্ট দিছে। আমি যেন মানে চিৎকার করতেছি, আমার 7টা শর্ট দিছে, আমার গলা চিবিতে হচ্ছে, তুই চিৎকার কিনলে তোরে আমি মারতেন না, তোর কাছে যা আছে তা ইয়ে করে দে। আমার ব্যাগের ভিতরে ইন্স্যুরেন্সের টাকা ছিল 2,11,000 টাকা। আমি ইন্স্যুরেন্সে চাকরি করি 2001 সাল থেকে, ইন্স্যুরেন্সে চাকরি করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আমার এখানে প্রায় সময় আমার টাকা থাকে, কিন্তু আমার কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমি টাকাটা দিনে দিনে সেভ করি। ওই দিন আমি চেয়ারম্যানের সাথে আমার কাজ ছিল, বরফে গেছিলাম, মানে ওই থেকে আর টাকাটা সেভ করতে পারি নাই। আমার কাছে ছিল, আমি সেতুভাঙ্গা একটা মানে মহিলা সংক্রান্ত একটা সালিশে যাইতেছি, সালিশে যাওয়ার পথে আমার উঠছে, কারণ আমি টাকাটা সেভ রাখি আসতে পারিনি। কত টাকা নিচ্ছে টোটাল? 2,11,000। ঘটনা কখন ঘটছে? ঘটনাটা 7টা 51। কালকে সন্ধ্যা 7টা 51। 6 তারিখ 7টা 51। 6 তারিখ সন্ধ্যা 7টা 51 আমি সিএনজিতে উঠছি। বেগমগঞ্জ মডেল থানা থেকে আগত তদন্তকারী অফিসার এসআই জাকারিয়া বলেন, আসছি তো তদন্ত করতেছি, দেখি কিবা কারা করছে, আমরা পরবর্তী প্রস্তাব নেওয়া হবে। ধন্যবাদ। এ বিষয়ে জানতে চাইলে 13 নং রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মুঠোফোনে বলেন, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? সাংবাদিক ইমতিয়াজ বলছিলাম। জি ভাই বলেন। ও আপনার মহিলা মেম্বারের সাথে গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছিল। ওনাকে নাকি সিএনজিতে কিছু অপহরণকারী ওনাকে ছিনতাই করে ওনার থেকে টাকা পয়সা নিয়ে গেছে, ওনাকে মারধর করছে। এ বিষয়ে একটু জানা ছিল। এটা আপনার আজকে ছিলেন না? জি, আমি মহিলা বক্তব্য নিয়েছি। তারপরে আপনার সেই বলছে তো এটা এখন আপনার থেকে জি আপনার থেকে একটু বক্তব্যটা নেওয়ার জন্য যে এটা এই বিষয়ে। এটা ইদানিং এটা আজকে কয়েক মাস ধরে ঘটনা ঘটতেছে। বিভিন্ন ভাবে লোকদেরকে এইভাবে মারধর করে জিনিসপত্র নিয়ে যা যে স্থানে ফেলে দিয়ে চলে যায়।
আচ্ছা আচ্ছা, এরা টাকা কারা পয়সা বা নিয়ে আপনারা নেই। কাউকে কি কোনো শনাক্ত করতে পেরেছেন? না, আমরা এটা তো হাইওয়ের ব্যাপার, রাস্তার ব্যাপার, সিএনজি করে কে আসে যায় এটা তো আর আমরা কেউ সন্দেহ করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, এখন প্রশাসন কি বলেছে? প্রশাসন তো অভিযোগ নিয়েছে, বাকিটা ওনারা দেখবে বলছে এতটুকু। জি, এখনো কোনো ধরনের না, না। ক্লু পাননি না? হুম, হুম, হুম। এখন আপনারা কি চাচ্ছেন, আপনারা আপনাদের পরিষদের পক্ষ থেকে? আমরা পরিষদের পক্ষ থেকে চাইতেছি যে এটাতে যেন অভিযুক্তরা ধরা যত দ্রুত তাড়াতাড়ি গ্রেপ্তার হয়, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়।